আমার সাথে উপস্থিত বাঁকুড়া থেকে রামপ্রসাদ ঘোষ, এবার এসএসসি জিডি পরীক্ষা সফলভাবে ক্র্যাক করেছে। বলো তুমি কোন পোস্টে সিলেক্ট হয়েছো? সিআইএসএফ। সিআইএসএফ, অ্যান্ড তাকে অনেক অনেক অভিনন্দন এবং কনগ্রাচুলেট জানাই টিডব্লিউএস এর তরফ থেকে এবং অত দূর থেকে এখানে আসার জন্য। তো আমি প্রথমেই তাকে উত্তরীয় দিয়ে সম্মান প্রদান করব তোমার এই সফলতার জন্য, যে তুমি অনেক এগিয়ে যাও। না, এটার প্রয়োজন নেই, অনেক এগিয়ে যাও এটা আমি চাই। অ্যান্ড টিডব্লিউএস এর আইকনিক টি শার্ট, যেটা আমরা সমস্ত ছাত্রছাত্রীদেরকে প্রদান করি, এটা তোমার জন্য আমাদের তরফ থেকে ধন্যবাদ স্পেশাল স্যার, গিফট। ধন্যবাদ। এটা তুমি পড়বে। অ্যান্ড মনে রাখবে টিডব্লিউএস একাডেমি বহু ছেলে মেয়েদের সাপোর্ট করে। তুমি আমাকে একটা কথা বলো, তুমি 2.0 ব্যাচের আমাদের ডাব্লিউবি ছাত্র টু ছিল, পয়েন্ট জিরো ব্যাচের। তো তুমি ফাউন্ডেশনটা কিভাবে কমপ্লিট করেছো বেসিক্যালি? ফাউন্ডেশনটা আমি ওই 2.0 ব্যাচটা যেটা নিয়েছিলাম, সেখান থেকে এক একটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস যে দেওয়া হয়েছিল সেখান থেকে কমপ্লিট করেছিলাম। তারপর ইউটিউবে যে প্র্যাকটিস সেটগুলো দেওয়া হতো, ওই প্র্যাকটিস সেটের মাধ্যমে প্র্যাকটিস সেট করে, আর যে প্র্যাকটিস সেট নিয়ে এসেছিলেন ফাউন্ডেশনের পরে, সেগুলো প্র্যাকটিস সেটের মাধ্যমেই আমাদের ক্লাসগুলো কি তোমাকে সত্যি উপকৃত করেছে? সত্যি করেছে। এবার তুমি ক্লাসগুলো তোমার রেগুলারলি ফলো করতাম। ফলো করতে, তোমার নিজের সম্পর্কে কিছু বলো, তোমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কোন, কতদূর পড়াশোনা, কারণ তোমার মতো ছেলে মেয়ে আরো যারা দেখছে তারা ইন্সপায়ার্ড যাতে হয় তোমাকে দেখে। আমি প্রথমত ফিজিক্যাল এডুকেশন থেকে ক্লাস করেছিলাম। আচ্ছা, ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়াশোনা, ওকে। তো বিপিএডও করেছিলাম আমাদের বিষ্ণুপুর থেকে। তো ওই বিপিএড এর পরে এমপিএড এর জন্য আমি মানে না যেয়ে এই পুলিশ লাইনে আসলাম 2023 সালে। তাহলে তুমি ডাব্লিউবিপির পরীক্ষাও, ডাব্লিউবি হয়েছে, মাঠও হয়েছে। বাহ, ডাব্লিউবির মাঠও কোয়ালিফাই, বাহ বাহ, তো সামনে তো ডাব্লিউবির ইন্টারভিউ। ইন্টারভিউ তো ভাবছি অ্যাটেন্ড করবো না, এটাতে সিএসপি। ও, সিআইএসএফ এ যাবে, আমি ভাবছিলাম তোমাকে হয়তো ইন্টারভিউ গাইডেন্সের ব্যাপারে কথা বলবো। যাই হোক, তুমি স্যার। সিআইএসএফ এ যাচ্ছ, এটা ভালো কথা। তো বলো, ডাব্লিউবিপিউ পাস, ওটা তুমি নিজে স্বইচ্ছায় স্বীকার করছো আমি ওটাতে অ্যাটেন্ড করবো না, এটাও একটা ভালো দিক। আর সিআইএসএফ এ পোস্টিং, অনেক অভিনন্দন। কিন্তু তোমার বাবা মা কতটা খুশি হয়েছে? মামা স্যার খুবই খুশি হয়েছে। আর 23 সাল থেকে জার্নি শুরু, হ্যাঁ, 23 সাল থেকে, 22-এর মিড থেকে। মিড থেকে, তো পুরোপুরি ফাউন্ডেশনটা আমাদের ব্যাচ থেকেই কমপ্লিট করা। Yes, sir। তো কতক্ষণ তুমি পড়তে, টোটাল স্টাডি? কতক্ষণ পড়তাম বলতে স্যার, সেরকম প্রথম থেকে সেরকম ফোকাস ছিল না স্যার। প্রথমবারের জিডিতে আমি ফোকাস ছিল, পরীক্ষায় ক্র্যাক হয়েছিল, কিন্তু হাইটে বাদ গিয়েছিলাম। 24-এরটাও হাইটেই বাদ গিয়েছি, এই 25-এরটাতে হাইট ক্লিয়ার হলো আর পাস হলো, এটা সিএসসি একদম। সিলেকশন হলো। আর তোমার মার্কস কত এসছে? মার্কস আমার ছিল 116 পয়েন্ট সামথিং ছিল। সিআইএসএফ 116, মানে অনেক ভালো, গুড স্কোর করেছো। তোমার রিজনিং আর ম্যাথ এই দুটোর মধ্যে সবচেয়ে খুব বেশি স্ট্রং নাম্বার, ছিল। নাম্বার কোনটা এসছে? দুটোই ম্যাথে বেশি থাকতো স্যার। ম্যাথে বেশি হ্যাঁ। থাকতো, বুঝতে পেরেছি। অ্যান্ড পুরো প্রিপারেশনে প্র্যাকটিস করতে যখন মক টেস্ট দিতে অ্যাভারেজ কেমন স্কোর আসতো? ডাব্লিউবিতে স্যার যেটা থাকে, ডাব্লিউবিপি না, আমরা কথা বলছি আচ্ছা, এসএসসি জিডি প্রথমে। এসএসসি জিডিতে মোটামুটি স্যার 100, ওই 110 প্লাস থাকতো, আর ওইদিকে 120-25 ডাউন থাকতো স্যার। 110 থেকে 120-র মধ্যে থাকতো। আর এক্সাক্ট সেই মার্কসই তো এসছে, হ্যাঁ স্যার। 116 এসছে, ওর মিডই এসছে। এটা ধরে রাখতে পেরেছো, বড় কথা। আর ডাব্লিউবিপি তুমি যখন দাও টেস্ট, ওটাতে কেমন আসে? ওটা তো স্যার 55-65 এর 55 তো ছিল। 65 এর মধ্যে। হ্যাঁ স্যার। আর পরীক্ষায় আসলে তুমি কত পেয়েছো? 62.25 আছে স্যার। দেখছো, 62 পয়েন্ট, তুমি যদি ইন্টারভিউটা দাও আরামসে এটা ক্লিয়ার করে ফেলতে পারবে। কিন্তু আরেকটা পোস্ট তো নষ্ট হয়ে গেল, মনে হচ্ছে আমি এরকম সৎ চিন্তা ভাবনা মানসিকতা খুব কম। তোমার বাঁকুড়া কোথায় বাড়ি? বাঁকুড়ার তালডাংরা পাঁচমোড়া সাইডে তাহলে আমার তো বাড়ি। বাবা মা জানে আজকে এসছো? হ্যাঁ বাবা জানে। গিয়ে আমার প্রণাম জানাবে এবং বলবে স্যারদের ওখানে গিয়েছিলাম। আর নতুন যারা শুরু করছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও, যারা একদম, আমি ছাত্রছাত্রীদেরকে বলি একটু নার্ভাস ফিল করছে, বাট আমি বারবার বলছি নার্ভাস ফিল করার কিচ্ছু নেই। জাস্ট তুমি তোমার বক্তব্য শেয়ার করছো, and তুমি অত দূর থেকে এখানে এসেছো, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। তুমি বলো, যারা নতুন ছেলে মেয়ে তোমাকে দেখে শিখছে, মনে করো বাঁকুড়া হোক, পুরুলিয়া হোক, কালকে আমি পুরুলিয়ার অনেকজনের সাথে করলাম, বাঁকুড়া থেকে করলাম সাকসেস স্টোরি, তোমার জার্নিটা বলো, যে তুমি কতক্ষণ পড়তে বা তারা কিভাবে শুরু করলে সে সফলতা পেতে পারে। নতুন যারা পড়বে তাদের জন্য আমি একটা কথাই বলবো, প্রথমে ফাউন্ডেশন কোর্স নিয়ে বেসিকটা পুরো ক্লিয়ার করে নিতে হবে। তারপর প্র্যাকটিসের মাধ্যমে স্যারদের যে প্র্যাকটিস সেট দেয়, ইউটিউবে যে থাকে প্র্যাকটিস সেটগুলো, বা ব্যাচের সিস্টেমে যে প্র্যাকটিস সেটগুলো স্যাররা আনেন, সেগুলো ফলো করলেই হবে। মানে প্রথমত হ্যাঁ, ফাউন্ডেশনটা ক্লিয়ার ফাউন্ডেশনটা করা ক্লিয়ার করা, ভেরি তারপরে ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর স্যার প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আর বুঝতে মক পেরেছি। টেস্ট। একদমই, আর মক টেস্ট। আর মাঠ বা রানিং এর ব্যাপারে, তুমি যেহেতু ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়াশোনা করা and এই ফিল্ডেই, তো তুমি আরো ভালো বোঝাতে পারবে, বলো। এন্ড প্রথমে শুরু করবে, ডাব্লিউপি মাঠ তুমি কত সময় কমপ্লিট করেছো? 6 মিনিট 4 সেকেন্ড লেগেছিল স্যার। 6 মিনিট 4 সেকেন্ড। তো নতুনদের এইটা সাজেশন, যে মাঠ কিভাবে কম সময়ে রানিংটা কমপ্লিট করা যায়।
মানে মোটামুটি রেগুলারলি সময় দিতে হবে মাঠকে, মোটামুটি 1 ঘন্টা করে প্রতিদিন দিলেই হয়ে যাবে। আর যারা মানে ওভারওয়েট আছে তাদের ওভারওয়েটটা একটু কম করলেই হবে স্যার। বুঝতে পেরেছি। আর স্টাডি রিলেটেড বিশেষ কোনো পরামর্শ, যে তুমি তো তোমার রুটিন কি ছিল, তুমি সকালে কখন থেকে পড়া শুরু করতে আমার এবং স্যার রাতে কখন থামতে? আমার স্যার সকালে পড়তে ভালো লাগতো, তাহলে স্যার আমি সকালে শুরু করতাম। আর রাত্রে স্যার আমার পড়াটাও সেরকম হতো না, মানে জিকেটা বিশেষ করে তো রাত্রে আমার হতোই না। আচ্ছা, সকাল থেকে শুরু করে ওই সকাল দিকটায় জিকেটা পড়ে নিতাম, তারপরে ওই ম্যাথ রিজনিংগুলো বেলা দিকে শেষে করতাম স্যার। তুমি আগে আমাদের কখনো ইউটিউবে অন্যান্য ছাত্রছাত্রীদের সাথে যে সাকসেস স্টোরি করি তুমি দেখেছো? হ্যাঁ স্যার দেখেছি। দেখেছো কি হ্যাঁ স্যার, কখনো ভেবেছিলে যে কাদা আসবে সাকসেস স্টোরি রেকর্ড করবে? একটা ইচ্ছে ছিল যে স্যার আপনার সাথে দেখা করতে হবে, এই টার্গেটটা একটু ছিল স্যার। আমি খুব খুশি হয়েছি অন্তর থেকে। আর আমরা এবারে ডাব্লিউবি পাস আউটের পরে না আচ্ছা মেগা স্যার, এখানে বিরাট বড় প্রোগ্রাম করছি, শুনেছি স্যার, অনেক বড় করে। শুনেছি স্যার করবেন একটা। হ্যাঁ, অনেক বড় করে ইভেন্ট করবো, তখন যদি তুমি এদিকে থাকো আচ্ছা আসবে। স্যার। তোমার আচ্ছা এখনই আমি ইনভিটেশন করে দিলাম, তখন হয়তো ব্যস্ততার মধ্যে বলতে পারবো না, আমি আচ্ছা এখনই বলে দিচ্ছি ক্যামেরায়। তুমি যখন ওই টাইমে যদি, আই থিঙ্ক ফেব্রুয়ারির এন্ড বা মার্চ ধরে নাও, মার্চের ফার্স্ট উইক দিকে যদি একদিকে থাকো, তো অবভিয়াসলি চলে আসবে, তোমার আমন্ত্রণ কিন্তু রইলো। আচ্ছা স্যার। আর রইলো বাকি এসএসসি জিডির ছাড়া আর কি কোনো এক্সাম তুমি টার্গেট করেছিলে? আমার টার্গেট ছিল বলতে এরকম যে কোনো একটা ফোর্স লাইনে আমাকে ঢুকতে হবে, সেই টার্গেট আমার ছিল। তো আমার আরপিএফটা তো সব কিছু কোয়ালিফাই হয়ে আছে, ওটার রেজাল্ট দেয়নি এখনো কিছু। আর তোমার দেখবে যখন যেহেতু পাশ করেছো, পাড়া প্রতিবেশী মহল্লায় সবাই তোমার থেকে জানতে চাইবে যে কিভাবে হ্যাঁ পড়েছো, কি বৃত্তান্ত, একদম অনেস্ট পরামর্শ, সৎ পরামর্শ, যেটা যদি তোমার মনে হয় না টিডব্লিউএস থেকে কথা বললে ছেলে মেয়েরা সেখান থেকে পড়লে সফল হতে পারে, তুমি কিন্তু হ্যাঁ সাজেস্ট করবে। হ্যাঁ স্যার, আমার দিকটা পুরোটাই বাঁকুড়া সাইডে পুরোটাই 80% উপরে স্যার এই আপনার দাওয়াই সলিউশন জব। আমরা যখন বই করেছিলাম সাকসেস গাইড বলি বা জিকে এক্সপ্রেস বলি, ম্যাক্সিমাম অনেক সংখ্যক বই, নদিয়া ছিল আমাদের হাইয়েস্ট সেলিং কোনো ডিস্ট্রিক্ট, তারপরে কিন্তু বাঁকুড়াতে প্রচুর বই গেছে। তো তুমি আমাকে লাস্ট ছাত্রছাত্রীর উদ্দেশ্যে কিছু বলো, বলে আমরা সেশনটা শেষ করি। আমি এটুকুই বলবো, যারা নতুন ক্যান্ডিডেট তারা যেন প্রথমে বেসিকটা কমপ্লিট করে নেয়, তারপরে স্যাররা যেটু গাইডেন্স দেবে সেই স্যারদের মতো গাইডেন্স কথা অনুযায়ী চললেই হয়ে যাবে। প্র্যাকটিস, মক টেস্ট, বাস একদম এটুকুই। তোমার কথাই আমি একমত, যদি ছেলে মেয়েরা প্রথমে ফাউন্ডেশনটা কমপ্লিট করে, কারণ কমপ্লিট ইউটিউবে করে এসে সবাই এমসিকিউ করতে লেগে যায়, স্যার, ওটা বললে তো আর বেসিক ক্লিয়ার থাকে বেসিক না। ক্লিয়ার হবে না, কারণ পরীক্ষাতে কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে হ্যাঁ আসবে। তো স্যার। ফাউন্ডেশন ব্যাচ প্রথমে কমপ্লিট করো, করে তারপর তুমি ইউটিউব প্র্যাকটিস হ্যাঁ করো, পেইড ব্যাচ করো, প্র্যাকটিস সেট করো বই কিনে, হোয়াট এভার। ঠিক বললাম? ইয়েস স্যার। একদম। চলো, অ্যান্ড অনেক অনেক অভিনন্দন, তুমি এসেছো বাঁকুড়া থেকে। আবারও কোনো ছাত্রছাত্রীকে নিয়ে আমরা আবার সাকসেস স্টোরি করব। এই পর্যন্ত রইলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা। থ্যাংক ইউ স্যার।